জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের অ্যাডভান্সড অ্যাকাউন্টিং পার্ট 2 এর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় অধ্যায় 2 এর রয়্যালটি অ্যাকাউন্ট। এই রয়্যালটি অ্যাকাউন্টের উপরে আমি এর আগে আরও একটি ক্লাস নিয়েছি। আজকে আমার দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমি দেখিয়েছি রয়্যালটি অ্যাকাউন্টসের কিছু মৌলিক বিষয় এবং সেখানে একটি গাণিতিক সমস্যার সমাধান আমরা করেছি, কীভাবে অঙ্ক করতে হয় সেটা আমি দেখিয়েছি। আজকে দ্বিতীয় ভিডিওতে আমি আবারও কীভাবে রয়্যালটি অ্যাকাউন্টের অঙ্ক প্রস্তুত করতে হয়, অঙ্ক করতে হয়, সমাধান করতে হয় সেটি আমি দেখাবো। আমি একটা প্রশ্ন এখানে লিখেছি, প্রশ্নগুলো একই রকম, প্রত্যেকটা অঙ্কের যে প্রশ্নগুলো একই রকম আর কি। তো এখানে যে প্রশ্নটা আছে এটা আমি একটু পড়ি। The Bengal Coal Company Limited holds a lease of a coal mine for a period of 15 years. বেঙ্গল কয়লা কোম্পানি একটা লিজ চুক্তিতে স্বাক্ষর করেছে বা একটা লিজ চুক্তিতে আবদ্ধ হয়েছে। সেটা হচ্ছে তারা একটা কয়লা খনি লিজ নিয়েছে আর কি। কয়লা খনি লিজ নিয়েছে 15 বছরের জন্য। কার কাছ থেকে নিয়েছে? সেই জমির মালিক বা ল্যান্ডলর্ডের নাম দেয়া নেই। তো নাম যদি না দেওয়া থাকে তাহলে আমরা ল্যান্ডলর্ড হিসেবে চিনব। এবং এই লিজটা শুরু হলো কবে? কমেন্সিং ফ্রম 1 জানুয়ারি 2011 সালের 1 জানুয়ারি থেকে চুক্তি শুরু হলো, লিজ চুক্তি। অ্যাকর্ডিং টু ডিড, চুক্তি অনুযায়ী দ্য কোম্পানি ইজ টু পে, কোম্পানি প্রদান করবে। কোন কোম্পানি প্রদান করবে? বেঙ্গল কয়লা কোম্পানি, অর্থাৎ ভাড়াটিয়া। এই যে ভাড়াটিয়া বা লিজি বা ভাড়াটিয়া চুক্তি অনুযায়ী ইজ টু পে প্রদান করবে টাকা টু অ্যাজ এ রয়্যালটি। রয়্যালটি হিসাবে সত্য ভাড়া হিসাবে 2 টাকা প্রদান করবে পার টন, প্রতি টন কয়লায়, উইথ এ মিনিমাম রেন্ট অফ টাকা 10,000 পার ইয়ার। এবং সেখানে এই সাথে থাকবে প্রতি বছর ন্যূনতম ভাড়া, কমপক্ষে 10,000 টাকা ন্যূনতম ভাড়া দিতে হবে। এটা হচ্ছে চুক্তি। তারপরে শর্ট ওয়ার্কিংস, ঘাটতি যদি হয় কখনো কোনো বছর যদি ঘাটতি ভাড়া হয়, তো শর্ট ওয়ার্কিংস ক্যান হাউএভার বি রিকভার্ড আউট অফ দ্য রয়্যালটি ইন এক্সেস অফ দ্য মিনিমাম রেন্ট। অর্থাৎ মিনিমাম রেন্টের এই 10,000 টাকা এর বেশি যদি উৎপাদন করে বা এর বেশি যদি কয়লা উৎপাদন করে, অতিরিক্ত উৎপাদন যদি করে, তাহলে শর্ট ওয়ার্কিং বা ঘাটতি ভাড়াকে পুনরুদ্ধার করা যাবে। এবং সেটা যাবে হচ্ছে উইদিন নেক্সট 2 ইয়ার্স, পরের 2 বছরের মধ্যে, অথবা ডিউরিং নেক্সট 2 ইয়ার্স বা ওভার নেক্সট 2 ইয়ার্স, ওনলি ইন হুইচ দে অ্যারাইজ। যখন ঘাটতি ভাড়া হবে তার পরের 2 বছরের মধ্যে সেই ঘাটতি ভাড়া পুনরুদ্ধার করা যাবে যদি অতিরিক্ত উৎপাদন হয়। এগুলো হচ্ছে চুক্তির বিষয়বস্তু। দি আউটপুটস ফর দ্য ফার্স্ট 6 ইয়ার্স অফ দ্য লিজ ওয়ার আন্ডার। প্রথম 6 বছরে এই খনি থেকে উৎপাদনের বা উত্তোলনের পরিমাণ নিচে দেওয়া আছে। 2011-12 থেকে এভাবে 16 পর্যন্ত আছে এই 6 বছর। তো 2011 সালে ওই খনি থেকে কয়লা উত্তোলন করেছে 4,000 টন বেঙ্গল কোল কোম্পানি লিজি ভাড়াটিয়া। তারপরে 12 সালে করেছে 4,500 টন, 13 সালে 5,400 টন, 14 সালে 6,000 টন, 15 সালে 7,000 টন, 16 সালে 4,600 টন কয়লা উত্তোলন করেছে। এই হচ্ছে মূল প্রশ্ন হচ্ছে এইটুকু এবং এইটুকু মূল প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের চেহারা এইরকমই, একই রকম। এর আগে যে প্রশ্নের অঙ্কটা আমি সমাধান করিয়েছি আগের ভিডিওতে, একই রকম প্রশ্ন ছিল, কিন্তু তথ্যগুলো একটু ভিন্ন ভিন্ন ছিল। টাকার অঙ্কগুলো চেঞ্জ করা ছিল, প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করা ছিল, চুক্তির শর্তের মধ্যে হয়তো এর চেয়ে কিছু বেশি ছিল বা কম ছিল ইত্যাদি। আমাদের যেটা করতে হবে, মেক জার্নাল এন্ট্রিস, জাবেদা করতে হবে। মেক জার্নাল এন্ট্রিস ইন দ্য বুকস অফ লিজির বইয়ে করতে হবে। এখানে জাবেদা এবং তারপরে খতিয়ান, রাইট আপ নেসেসারি লেজার অ্যাকাউন্টস। তো এখানে এই রয়্যালটিতে জাবেদা এবং খতিয়ানই করতে হয়, মূলত জাবেদা এবং খতিয়ান। তো জাবেদা এবং খতিয়ান যে সম্পত্তির যে ভাড়াটিয়া অর্থাৎ লিজি, তার বইতেও করা যায় এই জার্নাল বা লেজার অ্যাকাউন্ট। আর যে ল্যান্ডলর্ড, জমির বা সম্পত্তির যে মালিক, তার বইতেও করা হয়। তবে বেশিরভাগ, প্রায় 90% ক্ষেত্রেই দেখা যায় যে পরীক্ষার প্রশ্নগুলোতে এই জাবেদা এবং খতিয়ান এই উভয়টাই হচ্ছে লিজির বইতে চাওয়া হয়, অর্থাৎ ভাড়াটিয়ার বইতে চাওয়া হয়। আমরা এখন সমাধানে প্রবেশ করব। তো সমাধানে যাওয়ার আগে আর জাবেদা শুরু করার আগে আমি আগেও বলেছি যে এই অঙ্কগুলো সমাধান করার আগে সবার আগে একটা টেবিলে অ্যানালাইসিস করে নিতে হবে। অ্যানালাইসিস অফ রয়্যালটিস করে নিতে হবে। অ্যানালাইসিস অফ রয়্যালটিসটাকে বিশ্লেষণ করে নিতে হবে। এটা ছাড়া কিন্তু সমাধান হবে না। এরপরে যদি জাবেদা আছে, তারপরে খতিয়ানের কথা বলা আছে,
কিন্তু এই জাবেদা খতিয়ান কিছুই করা যাবে না যদি না আমরা এই অ্যানালাইসিস টেবিলটা করে আসি। তো প্রথমে হচ্ছে আমাদের অ্যানালাইসিস টেবিল এরকম 10টি কলাম থাকে, এরকম 10টি কলাম থাকে। আর রো বা সারি হবে কতগুলো সেটা নির্ভর করে কয়টা সাল দেওয়া আছে সালের উপরে। তো আমরা প্রথমে ইয়ার আছে, ইয়ারের জায়গায় প্রথমে ইয়ার বসবে, সাল বসবে, 11, 12, 13, 14, 15, 16। উৎপাদনের পরিমাণ, আউটপুট, কোন বছর কী পরিমাণ উৎপাদন করছে সেটা হচ্ছে এই প্রশ্নে যেভাবে আছে এইভাবে এটাই আর কি, এখানে এগুলো ওইভাবে বসিয়ে দেব। তারপরে অ্যাকচুয়াল রয়্যালটিস শর্তে ছিল কি যে প্রতি টন কয়লা উত্তোলন করলে কয় টাকা রয়্যালটি দিবে, 2 টাকা রয়্যালটি দিবে। তবে প্রকৃতপক্ষে যে যতটুকু কয়লা উত্তোলন করবে 2 টাকা করে দিতে হবে, মানে অ্যাকচুয়াল রয়্যালটিসের পরিমাণ হচ্ছে 2 টাকা, তাহলে 2 টাকা দিতে হবে। তো সে 2011 সালে উৎপাদন বা উত্তোলন করেছে কত, খনি থেকে 4000 টন কয়লা, তো 2 টাকা করে যদি দিতে হয় তাহলে অ্যাকচুয়ালি রয়্যালটিস আসে হচ্ছে 8,000 টাকা। অথচ চুক্তিতে আরও একটা শর্ত ছিল যে ন্যূনতম ভাড়া অবশ্যই 10,000 টাকা দিতে হবে, অর্থাৎ মিনিমাম রেন্ট হচ্ছে প্রতি বছরের জন্য 10,000 টাকা কিন্তু দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম বছরেই কিন্তু এক্সেস ওয়ার্কিংস বা এক্সেস প্রোডাকশন কিন্তু করতে পারেনি, অর্থাৎ ন্যূনতম ভাড়া দিতে হবে 10,000, কিন্তু উত্তোলন করেছে মাত্র 4,000 টন। 2 টাকা করে যদি হিসাব করা হয় তাহলে সে দিতে পারে 8,000, তার মানে অতিরিক্ত উত্তোলন করতে পারেনি। বরঞ্চ যেটা হয়েছে সেটা হলো শর্ট ওয়ার্কিং ঘাটতি হয়েছে কত টাকা, 2,000 টাকা ঘাটতি হয়েছে, এই যে 2,000 টাকা ঘাটতি। তো এখন চুক্তিতে কিন্তু আরও একটা কথা বলা ছিল যে বছর ঘাটতি হবে তার পরের 2 বছরের মধ্যে ওই ঘাটতিকে পুনরুদ্ধার করা সম্ভব, পুনরুদ্ধার করা যাবে। তাহলে এই যে 2011 সালে শুরুতেই যে ঘাটতি হলো 2,000 টাকা, এটাকে পরের 2 বছরে এইটা ক্ষতিপূরণ বা এটাকে পুনরুদ্ধার করা যাবে যদি পরের 2 বছরে অতিরিক্ত উৎপাদন হয়, তাহলে সেটা আমরা 2 বছর ওই পরের বছর যাওয়ার পরে বুঝতে পারবো। তো রিকুপ মানে পুনরুদ্ধার প্রথম বছরই পুনরুদ্ধার করা যায় না, সম্ভব হয় না। প্রথম বছরে ঘাটতি হয়ে গেছে, পুনরুদ্ধার করতে হলে এক্সেস ওয়ার্কিং হতে হয়, অতিরিক্ত উত্তোলন করতে হয়। তো প্রথম বছরে হয়েছে হলো ঘাটতি, অতিরিক্ত উত্তোলন তো হয়নি, যে কারণে সেটাকে পুনরুদ্ধার করা যাবে না। ল্যাপস মানে হিসাবের বই থেকে বাতিল করে দেওয়া। তো বাতিল করতে হয় চুক্তি অনুযায়ী বা চুক্তির ধারা মোতাবেক যে এই ঘাটতি পুনরুদ্ধারের জন্য যে সময় আছে সেই সময়ের মধ্যে যদি এই ঘাটতিকে পুনরুদ্ধার করা না যায় সেক্ষেত্রে ল্যাপস করতে হয়। তো এখনও 2 বছর বাকি আছে, পরে 2 বছরে আমরা দেখবো এটাকে ঘাটতি পুনরুদ্ধার করা যায় কিনা, যদি না যায় তাহলে আমরা সেটাকে ল্যাপস করে দেবো। তো এখন পর্যন্ত ল্যাপস করা যাবে না। তাহলে ঘাটতির ব্যালেন্সটা হচ্ছে দাঁড়াচ্ছে 2,000 টাকা। আর ক্যাশ পেমেন্ট, তো রয়্যালটির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে মিনিমাম রেন্ট অবশ্যই প্রদান করতে হয়, অর্থাৎ মিনিমাম রেন্ট হচ্ছে 10,000, আর ভাড়াটিয়া তাকে দিতে পারে 8,000, কিন্তু সে কত দিতে পারে সেটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে তাকে ন্যূনতম ভাড়া 10,000 টাকা দিতেই হবে। তাহলে ক্যাশ পেমেন্ট হচ্ছে 10,000। তারপরে 2012 সালে উত্তোলন করছে 4,500 টন, 2 টাকা করে যদি দেয় তাহলে অ্যাকচুয়াল রয়্যালটিস আসে হচ্ছে 9,000, আর অথচ ন্যূনতম ভাড়ার পরিমাণ হচ্ছে 10,000। তাহলে দেখা যাচ্ছে দ্বিতীয় বছরেও কিন্তু এক্সেস ওয়ার্কিং হয়নি, বরঞ্চ দ্বিতীয় বছরেও কিন্তু 1,000 টাকা ঘাটতি হয়ে গেছে। তাহলে দ্বিতীয় বছরে 1,000 টাকা ঘাটতি হয়েছে, তাহলে রিকুপ মানে পুনরুদ্ধার, এই পুনরুদ্ধার যে করব আমরা, যদি এই বছর এক্সেস প্রোডাকশন হতো তাহলে আমরা পুনরুদ্ধার করতাম আগের বছরের এই টাকাটাকে পুনরুদ্ধার করতে পারতাম। তো 2012 সালে কিন্তু এক্সেস প্রোডাকশন হয়নি, বরং 2012 সালেও 11 সালের মতোই কিন্তু ঘাটতি হয়েছে, যে কারণে রিকুপ আমরা করতে পারবো না, পুনরুদ্ধার করতে পারবো না, ল্যাপস বা বাতিলও করতে পারবো না, কারণ চুক্তি অনুযায়ী ঘাটতি যেদিন হবে তারপরে 2 বছরের মধ্যে ঘাটতি পুনরুদ্ধার করতে হবে। সুতরাং ওই 2 বছর পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, 1 বছর হয়ে গেল আর 1 বছর বাকি আছে, সুতরাং ল্যাপস করতে পারবো না। তাহলে ঘাটতির ব্যালেন্সটা হচ্ছে 3,000, কিন্তু ক্যাশ পেমেন্ট আমাকে 10,000 দিতে হবে, অর্থাৎ ন্যূনতম ভাড়া যেটা সেটাই দিতে হবে। 2013 সালে 5,400 টন উৎপাদন হয়েছে, এবং সেখানে 2 টাকা করে যদি আমরা দিই, 2 টাকা করে রয়্যালটি যদি দিই, তাহলে রয়্যালটি আসে, অ্যাকচুয়াল রয়্যালটিজ আসে কত, 10,800, আর মিনিমাম রেন্টের পরিমাণ 10,000 টাকা প্রত্যেক বছরের জন্য সেম। তাহলে দেখা যাচ্ছে যে 2013 সালে এসে 800, এই যে 10,800 হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালটিস, আর মিনিমাম রেন্ট হচ্ছে 10,800 হচ্ছে এক্সেস ওয়ার্কিং, অর্থাৎ অতিরিক্ত উৎপাদন হয়েছে। এখন আমরা এই 800 দিয়ে আগে প্রথম বছরে যে ঘাটতি ছিল 2,000 টাকার ঘাটতির শর্ত ছিল পরের 2 বছরের ঘাটতি পুনরুদ্ধার করা যাবে। তো পরের 2 বছর 12 সালে সেটা ঘাটতি পুনরুদ্ধার করতে পারিনি, 13 সালে এসে 800 টাকা হয়েছে, এটা দিয়ে আমরা ঘাটতি পুনরুদ্ধার করব, রিকুপ করে নেব।
তাহলে এই 2000 টাকার 800 টাকা ঘাটতি পূরণ করলাম, এখনও কিন্তু 1200 টাকা ঘাটতি রয়ে গেছে। যেহেতু 2 বছর এখানেই শেষ হয়ে গেল, অর্থাৎ 13 সালেই 2 বছর শেষ, তাই এটাকে আর ঘাটতি পূরণ পরবর্তীতে করা যাবে না, এটাকে এখনই ল্যাপস করে দিতে হবে। তাই ল্যাপসের ঘর 2000, তার মানে আলটিমেটলি ব্যালেন্সটা থাকতেছে কত? মাত্র 1000, আর পেমেন্ট হচ্ছে 10,000। 14 সালে 6000 টন উৎপাদন হয়, অ্যাকচুয়াল রয়্যালটিস 2 টাকা করে, 6 দুগুণে 12,000 হয়। অ্যাকচুয়াল রয়্যালটিস হচ্ছে মিনিমাম রেন্ট হচ্ছে 10,000। এখানে কিন্তু এক্সেস উৎপাদন হয়েছে 2000 টন, 2000 টাকা। আচ্ছা, আর এখন আমরা দেখি ঘাটতি পূরণ। এই যে ঘাটতি আছে 2012 সালের 1000 ঘাটতি আছে, এইটাকে আমরা পূরণ করব। এখন 2012 সালের ঘাটতি পূরণ করার জন্য আমাদের সময় ছিল 13 এবং 14। 13তে আমরা পারিনি, 14তে পারবো। 14তে 2000 দিয়ে 1000 টাকা আমরা রিকুপ করে নিলাম। তা রিকুপ করলে আমাদের এখানে কিন্তু ব্যালেন্সটা জিরো হয়ে যাচ্ছে, ব্যালেন্সটা আর থাকছে না, আর ল্যাপস করার কোনো প্রশ্নই আসে না, ল্যাপস করার মতো কিছু নেই। আর পেমেন্ট হচ্ছে আমাদের 12,000 টাকা থেকে 1000 টাকা ঘাটতি পূরণে গেল, পেমেন্ট করব আমরা এখন 11,000। 15 সালে উৎপাদন 7,000 টন, 2 টাকা করে যদি রয়্যালটি আসে, তাহলে অ্যাকচুয়াল রয়্যালটিজ আসে হচ্ছে 14,000, মিনিমাম রেন্ট 10,000। এই 2015 সালেও কিন্তু এক্সেস ওয়ার্কিং হয়েছে কত? 4,000। তো এরপরে পিছনের কোনো ঘাটতি টাটতি নেই যে আমরা রিকুপ করব, কাজেই আর এখানে আমাদের কোনো কাজ নেই, এই ঘরগুলোতে কোনো কাজ নেই। পেমেন্ট হচ্ছে 14,000, পেমেন্ট আমরা 14,000 দিতে হবে। সবশেষ 16 সালে 4,600 টন উৎপাদন হয়, 2 টাকা করে দিলে 9,200 টাকা আসে, কিন্তু মিনিমাম রেন্ট আসে হচ্ছে 10,000। তার এখানে এক্সেস অতিরিক্ত উৎপাদন কিন্তু হয়নি, উল্টা এখানে 800 টাকা শর্ট ওয়ার্কিং বা ঘাটতি হয়েছে। সুতরাং এই 800 টাকা ঘাটতি পূরণের জন্য আরও কিন্তু 2টা সাল আছে। চুক্তি অনুযায়ী বলছে যে বছর ঘাটতি হবে তার পরের 2 বছর, তো পরের 2 বছর বলতে 2017 বা 18। তো যদিও 17-18 সালের কোনো ইনফরমেশন আমাদেরকে দেয়নি, সুতরাং যেহেতু চুক্তির মেয়াদ এখনও শেষ হয়নি, 15 বছরের জন্য চুক্তি করছে, এটা হচ্ছে মাত্র 6 বছর, তার মানে আরও অনেক বছর পরে আছে। কাজেই এই 800 টাকা পুনরুদ্ধার করার জন্য আমাদের আরও সময় আছে। সুতরাং এখনই আমরা এটাকে ল্যাপস করব না, ব্যালেন্স হিসেবে 800 টাকায় থেকে যাবে। আর ক্যাশ পেমেন্ট ন্যূনতম ভাড়া আমাকে 10,000 টাকা দিতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস অফ রয়্যালটিস। এটা যদি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি, তাহলে এরপরে জাবেদা খতিয়ান এটা কোনো ব্যাপারই না। জাবেদাগুলো হচ্ছে নির্দিষ্ট করা, কতগুলো নির্দিষ্ট জাবেদা আছে, প্রত্যেকটা অঙ্কে একই রকম জাবেদা। আর খতিয়ান তো জাবেদা দেখেই প্রস্তুত করা হয়। সুতরাং এই অ্যানালাইসিস টেবিলটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা জাবেদা চলে যাই, প্রতি বছরে 6 বছরের জাবেদা করব। তো প্রথম বছরের জাবেদা হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালটিস। প্রতি বছরের জাবেদাগুলো সেম। অ্যাকচুয়াল রয়্যালটিস প্রথম বছর 2011 সালে অ্যাকচুয়াল রয়্যালটিস ছিল 8,000 টাকা, এই জন্য জাবেদা হচ্ছে রয়্যালটিস ডেবিট 8,000। আর প্রথম বছরে ঘাটতি হয়েছে, ঘাটতির জন্য জাবেদা ঘাটতি ডেবিট, শর্ট ওয়ার্কিংস ডেবিট 2,000। আর মালিক ল্যান্ডলর্ডের হিসাবটা হচ্ছে ক্রেডিট 10,000 টাকা। আর দ্বিতীয় জাবেদা হচ্ছে পেমেন্ট, ক্যাশ পেমেন্টের জন্য, ক্যাশ পেমেন্ট 10,000, এই জন্য জাবেদা হচ্ছে ল্যান্ডলর্ড ডেবিট, ক্যাশ পেমেন্ট, ক্যাশ ক্রেডিট। আর তৃতীয় জাবেদা হচ্ছে এই অ্যাকচুয়াল রয়্যালটিস যা, এটাকে প্রোডাকশন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয়, প্রোডাকশন ডেবিট, রয়্যালটিস ক্রেডিট। এগুলো প্রথম বছরের জাবেদা শেষ। 2012 সালের জাবেদা। 2012 সালের অ্যাকচুয়াল রয়্যালটিস কত ছিল? 9,000, আর ঘাটতি ছিল কত? 1,000। এই জন্য রয়্যালটিস ডেবিট 9,000, ঘাটতি হচ্ছে 1,000 ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। আর ক্যাশ পেমেন্টের জন্য 2012 সালে ক্যাশ পেমেন্ট 10,000, ক্যাশ পেমেন্টের জন্য ল্যান্ডলর্ড ডেবিট, ক্যাশ পেমেন্ট ক্রেডিট। আর এই অ্যাকচুয়াল রয়্যালটিস 9,000 টাকা, এটাকে প্রোডাকশনে ট্রান্সফার করতে হবে, প্রোডাকশন ডেবিট, রয়্যালটিস ক্রেডিট। 13 সালে কী হয়েছে? 13 সালে কিন্তু কোনো ঘাটতি টাটতি হয়নি। অ্যাকচুয়াল রয়্যালটিস কত? 10,800, এই জন্য জাবেদা হচ্ছে রয়্যালটিস ডেবিট 10,800, ল্যান্ডলর্ড ক্রেডিট 10,800। 13 সালে আমরা যেটা করেছি, 800 টাকা আমরা ঘাটতি পুনরুদ্ধার রিকুপ করেছি, ঘাটতি পুনরুদ্ধার করেছি। ঘাটতি পুনরুদ্ধার করলে ঘাটতি পুনরুদ্ধারের জাবেদা হচ্ছে ল্যান্ডলর্ড ডেবিট, শর্ট ওয়ার্কিংস ক্রেডিট। আর 2013 সালে ক্যাশ পেমেন্ট 10,000, ক্যাশ পেমেন্টের জন্য জাবেদা হচ্ছে ল্যান্ডলর্ড ডেবিট, ক্যাশ পেমেন্ট ক্রেডিট। আর 2013 সালে আমরা আরেকটা কাজ করেছি, 1,200 টাকা ল্যাপস করেছি, বাতিল করেছি। ল্যাপস করলে ল্যাপসের জন্য জাবেদা হচ্ছে ইনকাম সামারি ডেবিট, শর্ট ওয়ার্কিংস ক্রেডিট, ল্যাপস। আর হচ্ছে এই 10,800 টাকা মানে অ্যাকচুয়াল রয়্যালটিসটাকে প্রোডাকশনে ট্রান্সফার করতে হবে, প্রোডাকশন ডেবিট, রয়্যালটিস ক্রেডিট। 2014 সালে কিন্তু আমাদের এখানে 2014 সালে কিন্তু কোনো ঘাটতি টাটতি হয়নি। আর সুতরাং অ্যাকচুয়াল রয়্যালটিস হচ্ছে 12,000, তাহলে 12,000-এর জন্য জাবেদা দিতে হবে, রয়্যালটিস ডেবিট 12,000, ল্যান্ডলর্ড ক্রেডিট 12,000। আর হচ্ছে ক্যাশ। আর 2014 সালে আমরা রিকুপ ঘাটতি পুনরুদ্ধার করেছি 1,000 টাকা, ঘাটতি পুনরুদ্ধারের জাবেদা হচ্ছে ল্যান্ডলর্ড ডেবিট, শর্ট ওয়ার্কিংস ক্রেডিট। আর 2014 সালে আমাদের ক্যাশ পেমেন্ট হচ্ছে 11,000, এই জন্য জাবেদা হচ্ছে ল্যান্ডলর্ড ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর অ্যাকচুয়াল রয়্যালটিসকে প্রোডাকশনে ট্রান্সফার করতে হবে, প্রোডাকশন ডেবিট, রয়্যালটিস ক্রেডিট।
15 সালে হচ্ছে কোনো ঘাটতি হয়নি, অ্যাকচুয়াল রয়্যালটিজের পরিমাণ হচ্ছে 14,000 জন্য রয়্যালটিজ ডেবিট, ল্যান্ডলর্ড ক্রেডিট। আর 15 সালে আমরা কোনো ঘাটতিকে আমরা ল্যাপসও করিনি, অথবা 2015 সালে অ্যাকচুয়াল রয়্যালটিজ হচ্ছে কত? 2015 সালে অ্যাকচুয়াল রয়্যালটিজ হচ্ছে 14,000। এর জন্য আমি জাবেদা দেবো হচ্ছে রয়্যালটিজ ডেবিট, আর 2015 সালে ঘাটতি হয়নি, সুতরাং শর্ট ওয়ার্কিংস আসবে না, ল্যান্ডলর্ড ক্রেডিট। আর ক্যাশ পেমেন্ট কত? ক্যাশ পেমেন্ট 2015 সালে 14,000, এর জন্য জাবেদা হচ্ছে ল্যান্ডলর্ড ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর এই অ্যাকচুয়াল রয়্যালটিসকে প্রোডাকশনে ট্রান্সফার করতে হয়, প্রোডাকশন ডেবিট, রয়্যালটিস ক্রেডিট। সবশেষ 2016 সালে অ্যাকচুয়াল রয়্যালটিস হচ্ছে 9,200, ঘাটতি হচ্ছে 800। তো জাবেদা হচ্ছে রয়্যালটিস ডেবিট অ্যাকচুয়ালের জন্য 9,200, আর ঘাটতির জন্য শর্ট ওয়ার্কিংস ক্রেডিট 800, ল্যান্ডলর্ড ক্রেডিট। আর ক্যাশ পেমেন্ট হচ্ছে 10,000, ক্যাশ পেমেন্টের জন্য জাবেদা হচ্ছে ল্যান্ডলর্ড ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর অ্যাকচুয়াল রয়্যালটিসকে প্রোডাকশনে ট্রান্সফার করতে হয়, জন্য প্রোডাকশন অ্যাকাউন্ট ডেবিট, রয়্যালটিস অ্যাকাউন্ট ক্রেডিট। তো দেখা যায় যে কি জাবেদাগুলো প্রায় সবই জাবেদাগুলো একই রকম, প্রতি বছর তিনটা জাবেদা কমন, যেমন এই জাবেদাটা, এইটা এবং এটা, এই তিনটা জাবেদা প্রতি বছর কমন। কিন্তু দেখা যায় 13 সালে সে জাবেদা হয়ে গেছে, কয়টা জাবেদা হয়েছে? 1, 2, 3, 4, 5টা জাবেদা। 13 সালে 5টা অতিরিক্ত 2টা জাবেদা হয়েছে, মোট 5টা। তার কারণ হলো 13 সালে এসে শর্ট ওয়ার্কিংস বা ঘাট থেকে পুনরুদ্ধার করা হয়েছে, এই জন্য একটা জাবেদা দিতে হয়েছে অতিরিক্ত, এই জাবেদাটা। আর ঘাটতির টাকা ল্যাপস বা বাতিল করা হয়েছে হিসাব থেকে, এই জন্য একটা জাবেদা দিতে হয়েছে। তো কোনো বছর যদি জাবেদা হয় সেটা সর্বোচ্চ 5টা হতে পারে, আর যদি সর্বোচ্চ 5টা না হলে তাহলে মোটামুটি 3টা হবে জাবেদা। তবে এই যে 2014 সালে কিন্তু জাবেদা 4টা হয়েছে, যেমন 1টা, 2টা, 3টা, 4টা। 2014 সালে 4টা জাবেদা হওয়ার কারণ আছে, সেটা হচ্ছে যে 2014 সালে কিন্তু ঘাটতি ভরা পুনরুদ্ধার করা হয়েছে, এই জন্য কিন্তু একটা জাবেদা হয়েছে, এই জন্য কিন্তু 4টা হয়ে গেছে। এছাড়া প্রতি বছর জাবেদা কিন্তু 3টা কমন জাবেদা, একই রকম জাবেদা। এরপরে আমাদের কাজ হচ্ছে জাবেদা করার পর আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লেজার অ্যাকাউন্ট করতে হবে, খতিয়ান করতে হবে। তো খতিয়ান করতে হবে কিসের? রয়্যালটিস এক্সপেন্সের, এটার জন্য খতিয়ান করতে হবে, শর্ট ওয়ার্কিংসের জন্য খতিয়ান করতে হবে, ল্যান্ডলর্ডের জন্য খতিয়ান করতে হবে। তো এখানে যত জায়গায় শর্ট রয়্যালটিস আছে, এই যে রয়্যালটিস, তারপরে হচ্ছে এই যে রয়্যালটিস, যত জায়গায় রয়্যালটিস আছে সেগুলো করে আমরা টিসকে খতিয়ান করব। তারপরে যত জায়গায় শর্ট ওয়ার্কিংস আছে, ঘাটতি আছে, এগুলো নাকি আমরা খতিয়ান করব। এবং যত জায়গায় ল্যান্ডলর্ড আছে সেগুলোকে নিয়ে আমরা খতিয়ান প্রস্তুত করব। তো খতিয়ানের আমি এখানে দেখালাম না, কারণ খতিয়ান টিসকের খতিয়ান জাবেদা দেখেই খতিয়ান করতে হয়, খতিয়ান তোমরা সবাই পারো, জন্য আমি খতিয়ান দেখালাম না। আজকের এই অঙ্কের ব্যাপারে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্ন করবে কমেন্টে, আমি সেখানে তোমাদের অ্যান্সার করার চেষ্টা করব। এবং এর পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।